চক্রর মধ্যে এখনো আছি, এটার প্রতি একটা আলাদা দুর্বলতা কাজ করে। প্রত্যেকটা মানুষ আমরা নিঃশ্বাস নেই, আমাদের পরিবার আছে এবং একদিন আমরা নিঃশ্বাস আর নিব না। ওয়ারিশ এমন কোনো কাজ না যে একজনের মত ধরি ওইটাই ঠিক, এটা কি বলা হচ্ছে যে আমরা চাইলে ঠান্ডা মাথায় সবকিছু সলভ করতে পারি। চক্রর জন্য আমার খুবই পছন্দের একটা কাজ, সব কাজই পছন্দের বলি, কিন্তু এটার প্রতি একটা আলাদা দুর্বলতা কাজ করছে বহুদিন হলো কাজ করছে। যেহেতু চক্রর মধ্যে এখনো আছি, সেটা নিয়েই আবার একটা স্বীকৃতি পাওয়া আসলে অনেক বড় একটা পাওয়া। এখন আবার ফ্যামিলি ড্রামা চলছে, ওয়ারিশ নামে একটা কাজ এসলো ঈদে, যেটা নিয়ে আমি আসলে যতটুকু না আশা করেছিলাম তার থেকেও বেশি ফিডব্যাক পেয়েছি এবং আলহামদুলিল্লাহ সো মাচ স্যাটিসফাইড উইথ এভরিথিং। প্রত্যেকটা মানুষ আমরা নিঃশ্বাস নেই, আমাদের পরিবার আছে, বাবা মা আছে, ভাই বোন আছে এবং একদিন আমরা নিঃশ্বাস আর নিব না, মানে একদিন আমরা চলে যাব। ক্রোনোলজিক্যালি আমাদের বাবা মারা আমাদের আগে চলে যায়, তারপর যেটা রেখে যায় সেটা নিয়ে আসলে গল্প আমাদের ওয়ারিশ, সেটা আপনি আসলে বললেন। তো এই জিনিসটার সময় আমি আমার জীবনে আমি দেখেছি এবং ইমরাউল রাফাত আমার যিনি ডিরেক্টর, তার লাইফ থেকে উনি দেখেছেন এবং আমরা আসলে প্রত্যক্ষভাবেও দেখেছি যে কিছু প্রবলেমস নিজের মানুষদের মধ্যে চলে আসে যখন সম্পত্তি, দলিল, টাকা পয়সা এগুলো মাঝখানে চলে আসে। সেটার আসলে প্রত্যেকের মতামত থাকে। ওয়ারিশ এমন কোনো কাজ না যে একজনের মত ধরি ওইটাই ঠিক, এটা কি বলা হচ্ছে। ওয়ারিশ আসলে দুই ভাই, ভাবি, মা, বাবা এবং এমনকি সোসাইটি কি বলে সেই সাইড থেকে সকল দিক থেকে ওয়ারিশকে চেষ্টা করেছি আমরা দেখাতে যে আসলে ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করা সম্ভব। আমরা একভাবে হ্যান্ডেল করেছি গল্পের প্রয়োজনে। একটা জিনিস ওখানে সিম্পলি দেখানো যে আমরা চাইলে ঠান্ডা মাথায় সবকিছু সলভ করতে পারি। আমরা যখন স্বজন হারিয়ে ফেলি তখন সবাই অনেক, আমি এক্স্যাক্টলি শব্দটা খুঁজে পাচ্ছি না, যদি বলি যে আসলে হতাশ হয়ে পড়ি এবং তখন আসলে দেখা যায় আমরা উগ্র হয়ে যাই, আমার এটা লাগবেই, এটা দখল করতে হবে, ওইটাই করতে হবে। এটা না করে একটু যখন আসলে আমাদের বাবা মারা বেঁচে থাকতে আমরা আসলে আমাদের ভাই বোনের প্রতি যতটুকু সহানুভূতিশীল ছিলাম ওরকম থাকলেই কিন্তু আসলে প্রবলেম এমনি সলভ হয়ে যায়। এটাই আসলে ওয়ারিশের মূল।